হ্যালো এভরিওয়ান, ড্রিমওয়ালা স্বপ্ন পূরণের সিঁড়িতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বিভিন্ন সার্ভিসের পরীক্ষায় আমরা সব কিছু ঠিকঠাক করতে পারি, কিন্তু ম্যাথমেটিক্সে গিয়ে সমস্যায় পড়ে যাই। হয় সময় পাই না, না হয় বুঝতে অসুবিধা হয়, সহজে করতে পারি না। তার জন্য আমরা কিছু ফান্ডামেন্টাল থিওরি আমরা শিখব এবং কত সহজে কত কম সময়ে সলভ করা যায় সেমন ট্রিক্সও আমরা জানব। চলো, সার্ভিসে পড়েছে এমন একটা প্রবলেম আমরা স্ক্রিনে দেখে নিই। দেখো, একটি সিনেমায় টিকিটের মূল্য 18% বৃদ্ধি করা হয়েছে। আর বৃদ্ধি করার ফলে কি হয়েছে? টিকিটের মূল্য বৃদ্ধির ফলে দর্শকের সংখ্যা 25% কমে গেছে। আয়ের উপর কি প্রভাব পড়বে? এটা এসএসসি গ্রুপ ডিতে এসেছিল। তাহলে এরকম ধরনের প্রবলেম কত সহজে সলভ করা যায়। দেখো, আমরা এমনভাবে ভাবতে পারি, ধরো 10 টাকায় 10 জন দর্শক ছিল, তাহলে টোটাল 100 গুণ করলে হচ্ছে এই 10 টাকাটা বেড়ে গেছে 18%। তাহলে 18% বাড়লে আমরা পাচ্ছি 11.8, তাই তো? কত পাচ্ছি? 11.8। ঠিক তেমনই দর্শকের সংখ্যা কমে গেছে, 25% কমে গেছে। তা 25% কমে গেলে কত হচ্ছে? 7.5। তাহলে এটা যদি গুণ করি, আমরা গুণ করলে পাচ্ছি 88.5। তাহলে দেখো কমে গেছে। কত কমে গেছে? যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কত পাচ্ছি? 11.5। তাহলে 11.5% কি পাচ্ছি? হ্রাস। কত সময় লাগলো? 3 থেকে 4 সেকেন্ডে আমরা ম্যাথমেটিক্সটা সলভ করতে পারলাম। অ্যান্সার হবে 11.5। কেমন? তাহলে এইভাবে আমরা প্রবলেম সলভ করব, আমরা শিখব। তার জন্য আমাদের কি করতে হবে? ড্রিমওয়ালার পাশে থাকতে হবে, তাই তো? থ্যাংক ইউ।